এক অলৌকিক মায়ের মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা আজ থেকে প্রায় 450 বছর পূর্বে। প্রাচীন কলকাতার যে প্রাচীনত্বের ছোঁয়া কিন্তু এখনও পাওয়া যায় এই সমস্ত ভাঙাচোরা বাড়ির মধ্য দিয়ে। এর থেকে বোঝা যায় যে পুরনো কলকাতা কতটা সুন্দর দেখতে ছিল, এবং তার নিদর্শন হিসাবে এখনও অবধি কিন্তু বেঁচে রয়েছে এই সমস্ত অলৌকিক প্রাচীন মন্দির, বিভিন্ন রকম অট্টালিকা। প্রাচীন সমস্ত মন্দিরের ট্র্যাডিশনাল আজও মনে করিয়ে দেয় সেই সমস্ত আদিকালের নিয়মকে, যা যেন হাজার বছর ধরে সেই নিয়ম অব্যাহত রয়েছে বিভিন্ন রকম মন্দিরে। সেই পুরনো কলকাতাকে আজও খুঁজে পাওয়া যায় কলকাতার মধ্যেই বিভিন্ন রকম মন্দির রূপে অথবা অট্টালিকায়। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বুকে এক প্রাচীনতম, আনুমানিক 450 বছরের প্রাচীন জয়কালী বাড়ির একেবারে কিন্তু সামনে। মা যেন আজও জীবন্ত, প্রাণবন্ত। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে যখন মুঘল সাম্রাজ্য কলকাতা শাসন করতো, অর্থাৎ ভারতবর্ষ শাসন করতো, ঠিক সেই সময়কারই কিন্তু এই মা কালীর মন্দিরটি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজও অগণিত ভক্তের সমাগম ঘটে এই অলৌকিক মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে। আজ থেকে প্রায় 450 বছর পূর্বে লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী নামক জনৈক মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং মায়ের আরাধনা করতে শুরু করেন। কলকাতার এই প্রাচীনতম জয় কালীবাড়ি যেখানে অবস্থিত, সেটি হলো এখন বর্তমানে জনবহুল এলাকা শ্যামবাজার এরিয়ায়। পূর্বে এখানে ছিল জলা জঙ্গলে ভরা এক বিরাট জঙ্গল, এবং সেখানে ছিল এক মহা শ্মশান। মায়ের মন্দিরের যে ইতিহাস, সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এই কালী মন্দির আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন বিশেষ পূজা হয়, সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। চলুন সম্পূর্ণ মায়ের মন্দিরের তথ্য তথা এর ইতিহাসটা আমরা আগে জেনে নিই। অনেকের মতে ধারণা করা হয় যে 1600 শতাব্দীতে, অর্থাৎ 1500 থেকে 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বলে অনেকে মনে করে থাকে। সচরাচর মন্দির ত্রিভুজ আকৃতি অথবা নবরত্ন শৈলীর হয়ে থাকে। এই মন্দিরে সেই সমস্তর কোনো বালাই উপরিভাগে দেখলে বোঝা যাবে গঠনশৈলীতে মোগল আমলের স্থাপত্যের এক অদ্ভুত ছোঁয়া দেখা যায়। এটি আকারে ছোট হলেও এর গম্বুজ এবং ছাদ মূলত শৈব এবং শাক্ত ধারার এক মিশ্র মন্দির স্থাপত্যের নিদর্শন বহন করে। মন্দিরের পাশেই রয়েছে গর্ভগৃহে যাওয়ার রাস্তা, এবং রাস্তার ঠিক পাশেই একটি জানলা মতন করা আছে। সেখানেই কিন্তু ধূপ, মোমবাতি এবং দীপ দেওয়ার নিয়ম রয়েছে। পূর্বে লেখাই রয়েছে যে এখানে জুতো খুলে মায়ের জন্য ধূপ ধুনো যেটা দেওয়ার, সেটা কিন্তু এইখানে দিতে হবে। ধূপ ধুনোর ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানেই ধূপ এবং মোমবাতি অথবা দীপ জ্বালিয়ে তবে কিন্তু আপনারা কিন্তু ফুল এবং ফল এবং মিষ্টান্ন নিয়ে কিন্তু ভেতরে গিয়ে মায়ের পূজা দিতে পারেন। আমরা এখন যাচ্ছি মায়ের একেবারে গর্ভগৃহে। মন্দিরের ঠিক মূল গর্ভগৃহের সামনেই দেখতে পেয়ে যাবেন প্রবেশদ্বারের উপরেই রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং মাতা শারদাময়ীর ফটো, এবং এখন দেখতে পাচ্ছেন জয় মা কালী অর্থাৎ সিদ্ধেশ্বরী মা কালীর বিগ্রহ, যা কষ্টিপাথর নির্মিত। জনশ্রুতি অনুযায়ী যশোহরের বর্তমান বাংলাদেশ এক সিদ্ধ সন্ন্যাসী লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই নির্জন শ্মশানময় জঙ্গলে এসে প্রথম দেবী মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ আজকে যেখানে এই জয় মা কালীর মন্দির দেখতে পাচ্ছেন, পূর্বে এখানে ছিল জলা জঙ্গলে ভরা এক বিরাট জঙ্গল তথা শ্মশান। আবার অনেকের মতে
একসময় যখন এই অঞ্চলটি ঘন জঙ্গলে ঘেরা ছিল তখন এখানে ডাকাত দলের উপদ্রব ছিল। কথিত আছে তৎকালীন ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই কালী মূর্তির পূজা দিয়ে যেত। সেই কারণে অনেকে একে আদি ডাকাত কালীর মন্দিরও বলে থাকেন। এবং সেই সময় এই মন্দিরের পাশ থেকেই বয়ে যেত গঙ্গা। কার্তিক অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর দিন এই মন্দিরে মহা সমারোহে পূজা হয়ে থাকে। সেই রাতে দেবীকে বিশেষভাবে সাজানো হয় এবং দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত পূজা দিতে আসেন মায়ের এই ঐতিহাসিক মন্দিরে। রোগ মুক্তি, ব্যবসায় উন্নতি বা যে কোনো বিপদেই স্থানীয় মানুষজন এই মন্দিরে শরণাপন্ন হন বলে জানা যায়। মা এখানে ভক্ত বৎসলা, সমস্ত ভক্তের মনস্কামনায় পূর্ণ করেন স্বয়ং মা সিদ্ধেশ্বরী। এই মন্দিরের সবথেকে অবাক করা বিষয় হলো মায়ের ভোগ। সাধারণত সনাতন ধর্মের কালী মন্দিরগুলোতে ফল, মিষ্টি বা পাঁঠা বুড়ির মাংস ভোগের চল থাকলেও শ্যামবাজার জয়কালী মন্দিরে মুরগির ডিম উৎসর্গ করার এক অদ্ভুত প্রথা রয়েছে। প্রত্যেক দিন এই অলৌকিক মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে সর্বসাধারণের জন্য। পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেও এখন বর্তমানে ওনারাই এই মন্দিরের পঞ্চম পুরুষ। সমস্ত রক্ষণাবেক্ষণ এবং মায়ের পূজার ভার ওনাদের কাছেই এখন রয়েছে। এই অলৌকিক জয় কালীবাড়িতে যদি আসতে চান তো কিভাবে আসবেন? দেখতেই পাচ্ছেন শ্যামবাজার পাঁচমাথার মোড়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ঠিক যে স্ট্যাচুটা বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর ঠিক সামনে দিয়েই আমাদের পার হতে হবে। আজকের যে গন্তব্যে যাচ্ছি তার জন্যে যেতে হবে একদম সামনের দিকে, আরজি করের দিকে এখন যেতে হবে। পাঁচ মাথার ঠিক মোড়েই কিন্তু রয়েছে মায়ের এই মন্দিরটি, জয় কালীবাড়ি। কলকাতার ঐতিহাসিক প্রায় 400 থেকে 450 বছরের প্রাচীন কিন্তু এই জয় কালীবাড়ির ইতিহাস যতটা সম্ভব জানতে পেরেছি সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা ন্যূনতম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।